মিথুন রাশি ইংরাজি নতুন বছর 2026 সাল আপনাদের কেমন যাবে। এই বছর একটি গুরুত্বপূর্ণ বছর, স্পেশাল বছর, তাই স্পেশাল কিছু অবশ্যই পাচ্ছেন। কারণ আমরা দেখতে পাবো এই 2026 সালে সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পজিটিভ গ্রহ যথেষ্ট পজিটিভ অবস্থানে থাকবে এবং অনেকটা দিন অবস্থান করে থাকবে। বৃহস্পতি গ্রহের অবস্থানের কথা আমি উল্লেখ করছি, যার ফলে অন্যান্য 11টা রাশি ঘর অনুসারে যেমন ফলাফল পাবেন, আপনারাও পজিটিভ ফলাফল পাবেন এই 2026 সাল। তাই পূর্বের বছর 2025 সালে কি পেয়েছেন বা কি কম পেয়েছেন এই নিয়ে বেশি হিসাব নিকাশ করবেন না। আগত বছর নিয়ে প্রিপারেশান করুন, চিন্তাভাবনা করুন, কারণ একটি স্পেশাল বছর হতে চলেছে। বড় দায়িত্ব আপনারা পাচ্ছেন, সেই দায়িত্ব যে পাচ্ছেন, দায়িত্ব বৃদ্ধি আপনাদের মধ্যে হচ্ছে। এবং এই 2026 সালে আপনারা যারা পূর্বে ঋণ নিয়ে ফেঁসে গিয়েছেন, কিছু কিছু করে হলেও আপনারা সেই ঋণ পরিশোধ করতে পারবেন। সঠিক ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারবেন এবং এই বিনিয়োগের ক্ষেত্রে নতুন নতুন চিন্তাভাবনা, অর্থাৎ নতুন উৎস যেখানে বিনিয়োগ করলে ভালো প্রফিট হবে, এইরকম চিন্তাভাবনা আপনাদের আসবে এবং বহুমুখী কর্মের মধ্যে উৎসাহ বৃদ্ধি আপনাদের হবে। এছাড়াও এই 2026 সালে যারা বাণীর মাধ্যমে এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা নিউজ অ্যাঙ্কারিং যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো কিছু করতে পারবেন এই 2026 সাল, ইংরাজি আগত যে বছর আসছে। আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্যের দিক থেকে ততটা খারাপ দেখাচ্ছে না, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন। পড়াশোনার মধ্যে প্রথম দিকটা মধ্যম শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো এবং শেষার্ধে উচ্চ শিক্ষাক্ষেত্র আপনারা যথেষ্ট ভালো। ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে এই 2026 সালে। এবং বছরের প্রথমার্ধে যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জীবনে ভালোবাসার কোনো সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বিবাহিত জীবন, সেটিও ভালো বলা যেতে পারে। যদি সম্পর্ক খারাপ থাকে, হয়তো বছরের মধ্যম দিকটা একটু সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু বছরের শুরুতে এবং বছরের শেষার্ধে আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো এবং আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া আমরা দেখতে পাবো। বিজনেস, সেটাও যথেষ্ট ভালো বলা যেতে পারে। আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, বছরের শুরুর দিকটা চিন্তাভাবনা করতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে বছরের শেষার্ধে আপনারা চিন্তাভাবনা করতে পারেন যারা নতুন ব্যবসা করছেন। এবং বছরের শেষার্ধে ব্যবসা যারা করছেন, সেই ব্যবসা যে করছেন আরও আপনার মধ্যে উৎসাহ বৃদ্ধি হবে। বহুমুখী আপনারা আরও কীভাবে আপনার ব্যবসাটাকে বাড়ানো যায় চিন্তাভাবনার মধ্যে আমরা দেখতে পাবো। এই রকম কর্মের দিক থেকে বলতে হলে কর্মের গতি আসছে। আপনারা যাহাই কর্মের মধ্যে রয়েছেন, কর্মের গতি আসছে, সেটা স্বাধীন কর্ম হতে পারে বা কোথাও আপনি কর্মরত থাকতে পারেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই আপনাদের এই বছরের শেষার্ধে আপনারা যে সিদ্ধান্তগুলি নেবেন, সেই সিদ্ধান্ত অনেকটা আপনাদের পক্ষে যেতে পারে। অর্থাৎ আপনার চেষ্টা যেটুকু থাকবে সেগুলো সমস্ত ক্ষেত্রে যেন সঠিক হচ্ছে, আপনি বছরের শেষার্ধে এটি অনুভব করতে পারবেন। আর্থিক দিক থেকে স্টেবিলিটি অবশ্যই আপনাদের আসছে। যারা আর্থিক নিয়ে একটু চিন্তায় থাকেন, দৈনন্দিন জীবনে কিভাবে আপনি সেটি খরচ নির্বাহ করবেন, সেই খরচটা নির্বাহ করছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা সেভিংসও করতে পারবেন এই 2026 সাল। কারণ একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এই 2026 সাল। আপনাদের মধ্যে গতি আসবে। যে কোনো ক্ষেত্রে হয়তো আপনার যেটা কর্মের মধ্যে, নতুন কোনো কর্মের মধ্যে প্রবেশ করেছেন বা আপনাদের কোনো সম্পর্ক যেটি খারাপ চলছে, এরকম ক্ষেত্রে কর্মক্ষেত্রের মধ্যে আপনার আত্মবিশ্বাস জেগে উঠবে এবং যে কোনো সম্পর্ক হয়তো জীবনে সমস্যা তৈরি করছে, যা হবে হবে, একটি সমাধানে আসতে হবে, এরকম মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো। এই বছরের শুরুর দিকটা অবশ্যই গঠনমূলক চিন্তাভাবনা আপনারা রাখুন। যে গঠনমূলক চিন্তাভাবনাগুলি নিয়ে আপনি চলবেন সেগুলো মধ্যম সময়ে, বছরের মধ্যম সময়ে সেগুলো পুরো ক্ষেত্রে আপনারা কিন্তু পর্যালোচনা করে এগিয়ে যেতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে আপনারা কিন্তু তার ফিডব্যাক পাবেন এই 2026 সালে গ্রহগত যে অবস্থান থাকছে। এবং অবশ্যই আপনাদের জীবনে কিন্তু আকস্মিক যোগাযোগ আসবে বছরের প্রথম দিকটা। সেখানে আপনাকে চয়ন করতে হবে যে কোন ক্ষেত্রে আপনি যেতে চাইছেন, সেটা আদৌ কি আপনার ক্ষেত্রে ভালো হবে, এই বিষয়টা আপনাকে চয়ন করতে হবে। এবং বছরের শেষার্ধে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করবেন। এমন এমন ক্ষেত্রে যেখানে হয়তো ততটা আপনার অভিজ্ঞতা নাই, সেখানেও কিন্তু আপনার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে দেখা যাবে। তবে এই বিষয়টা এই বছরের শেষার্ধের কথা আমি আলোচনা করছি,
যেখানে আত্মবিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, যে বিষয়ে আপনি এগিয়ে যান সেই বিষয়ে ছোট্ট একটি ইনফরমেশন যদি কোথাও থেকে নেন সেই বিষয়ে যে কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আরও ভালো হবে। যে কোনো ক্ষেত্রে যদি সেই বিষয়ে একটু অভিজ্ঞতা থাকে, ইনফরমেশান নেন, তাহলে কিন্তু আরও ভালো ফলাফল পাবেন। আপনার এই দশম ঘরে শনি গ্রহ অবস্থান করে থাকবে, পুরো বছরটাই থাকবে, যার ফলে কর্মক্ষেত্রের মধ্যে গতি অবশ্যই আসছে। কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে আপনার এই দশম ঘরে, যার ফলে কর্মক্ষেত্রের মধ্যে গতি আসছে। যে কর্মক্ষেত্রের মধ্যে চ্যালেঞ্জ আপনাদের আসছে, সেই চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং সেই অনুসারে আপনারা কিন্তু কার্য সম্পন্ন করতে পারবেন। এবং বহুমুখী আয়ের দিকে ইনকাম ইন্ডিকেট করছে। যারা এমন কোনো কর্ম করেন, কোথাও হয়তো কর্মটা আপনি প্রথমে শিখেছেন, সেটি কোথাও করছেন, পরিবারের মধ্যে করবেন ভাবছেন, সেই চিন্তাভাবনা নিয়ে চলছেন, এই 2026 সালে আপনারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন। আর্থিক স্টেবিলিটি দিক থেকে বলতে হলে আপনারা মোটামুটি ধরে নিতে পারেন জুন মাস থেকে নভেম্বর মাস, এই সময়কালের মধ্যে আপনাদের আর্থিক স্টেবিলিটি সেটা থাকবে বলে মনে করা হচ্ছে, গ্রহগত যে অবস্থান থাকছে। কারণ এই যে 2026 সালে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনারা বিশেষ করে আর্থিক দিকটা যেমন আপনাদের স্টেবিলিটি আসছে, নতুন নতুন আয়ের উৎস কিন্তু আপনারা পাচ্ছেন। যে কোনো ক্ষেত্রে আপনার প্রথম কাজে শুরু করার আগে একটু মনের মধ্যে টেনশন, ভয় থাকতো, সেই টেনশন, ভয়টা অনেকটা কিন্তু দূরে চলে যাচ্ছে, যার ফলে আপনি অর্থাৎ ভয়কে আপনি জয় করতে পারবেন, ভয়কে জয় করতে পারবেন, যার ফলে সেই যে আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন অনেক ক্ষেত্রে, সেটা আপনি ঠিক পর্যালোচনা নিয়ে এগিয়ে যেতে পারবেন, বা যেটি করবেন ঠিক করবেন। শুধু সেই বিষয়ে একটু ইনফরমেশন নিয়ে নেবেন। মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন, তাই মিথুন রাশি এই 2026 সাল আগত ইংরাজি বছর একটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। আপনাদের কাজের গতি আসছে এবং অবশ্যই আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি আসছে। যেখানে যেখানে আপনারা বিনিয়োগ পূর্বে করেছেন, সেখানে দেখবেন কিছুটা হলেও স্টেবিলিটি দেখতে পাচ্ছেন, মুনাফা অর্জন আপনারা করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে ধৈর্য নিয়ে আপনারা কাজ করবেন এবং সেটি পূর্ণতা না পাওয়া পর্যন্ত যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে। আকস্মিক যোগাযোগ আসবে, জীবনে আকস্মিক যোগাযোগ আসবে এবং সঠিক ক্ষেত্রে যদি আপনারা সেই ট্র্যাকে থাকেন, সেটা সঠিক পথে অবলম্বন করতে পারেন, তাহলে অনেক কিছু আপনারা কিন্তু করতে পারবেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে এমন শিক্ষা নিচ্ছেন সেখানেও আপনার হয়তো কর্মের যোগাযোগ আসতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি গ্রহগত অবস্থান থাকছে। মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন, মিথুন রাশি, তাই বছরের শুরুর দিকটা আপনারা সমস্ত পরিকল্পনাগুলি যেগুলি আসবে সেগুলো গ্রহণ করার চেষ্টা রাখুন। কী কী করতে চাইছেন সেই পরিকল্পনাগুলি করুন, কারণ আমরা বছরের শুরুর দিকে দেখতে পাচ্ছি আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো কিন্তু সঠিক চিন্তাভাবনা থাকবে। সেটা আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার দিক থেকে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো যথেষ্ট চিন্তাভাবনা, যুক্তিসঙ্গত চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখতে পারবেন এবং তার ফলেই মধ্যবর্তী সময় সেটি সঠিক ট্র্যাকে থেকে আপনারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে আরও সেই যে মুনাফা অর্জন হবে, যার ফলে আরও আত্মবিশ্বাস আপনার মধ্যে তৈরি হবে। এই 2026 সাল একটি স্পেশাল বছর হতে চলেছে, তাই স্পেশাল ফলাফলও আপনারা পাবেন। বৃহস্পতি গ্রহ যথেষ্ট পজিটিভ অবস্থানে থাকছে এবং অনেকটা দিন অবস্থান করে থাকবে, এর তো কিছু সুফল অবশ্যই পাবেন। মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে কোন মাসটা কেমন যাবে বিস্তারিত জানতে পারবেন। এই হলো ইংরাজি নতুন বছর 2026 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।